الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আমি আল্লাহর নামে শুরু করছি। এই নামাজ পড়তেছি মানে এগুলোর দিকে খেয়াল করা। নামাজ আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো তখন আমি সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা, এই তাসবিহটা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। নামাজের দাঁড়িয়ে যদি আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, এটা রাসূলের তরিকা নাই। নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা 12টা, এর ভিতরে 12টার ভিতরে এই সুন্নত মুআক্কাদার সিরিয়ালে আছে। আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, মানে তাকবীর দেওয়া নামাজে আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন। এটা নামাজের নিয়ম, সুন্নতে মুআক্কাদার ভিতরে একটা। নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা 12টা। একতে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা। নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা 12টা, দুই হাত উঠানো সুন্নত, দুই হাত বাঁধা সুন্নত, সানা পড়া সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কোন সময়? অনেকে জানেই না। নামাজ পড়তেছে, 60 বছর বয়স হয়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নামাজের সময় কোন সময় পড়তে হয় সেটাও জানে না। এই জন্য হুজুরদের কাছে, ইমামদের সাথে কাছে, যে আমি একটা মসজিদের ইমামদের সাথে পরামর্শ করে আমার নামাজটা সহি করে নেই, একটা আলেম জাননেওয়ালার কাছে গিয়ে আমি নামাজটা সহি করে নেই, এটা নিবে না। আরে ভাই দোস্ত, আবার সবাই তো নামাজ শিক্ষা দরকার। আপনি বৌরা হয়েছেন, কি হয়েছে? বয়স হয়েছেন, কি হয়েছে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। আপনি নামাজটা শিখলেন না, নামাজের রুকু শিখলেন না, নামাজের সূরা শিখলেন না, নামাজের সেজদা শিখলেন না, আত্মায়াত শিখলেন না, দুরূদ শরীফ শিখলেন না, দোয়ায়ে কুনুত শিখলেন না, তাসবিহ তাহলে কিভাবে পড়তে হয়, কিভাবে নিয়ম পদ্ধতি আছে, কিভাবে রুকু করতে হয়, কিভাবে রুকু তাসবিহ বলতে হয়, সেটা তো শিক্ষা দরকার। শিক্ষা করা ফরজ। সেই ফরজ শিক্ষার ভিতরে আপনি অবহেলা করলেন। যে শরম হয়, যদি ইমাম সাহেবের সামনে যাই, আমি যদি না পারি, এটাই মুসলমান। আরে ভাই, এটাই তো সবচেয়ে বড়ত্ব মুসলমান। আপনি মানুষত্ব হারিয়ে ফেলছেন, মুসলমান দাবি করেন, আপনি নামাজের প্র্যাকটিক্যাল এখনও জানেন না। কিসের বড়াই, কিসের এত অহংকার? আপনি বাড়ি গাড়ি মালিক হয়ে গেছেন, টাকা পয়সার মালিক হয়ে গেছেন বলে আপনি খুব দামি হয়ে গেছেন। না, আল্লাহর কাছে কখনো দামি না। দামি ওই ব্যক্তি হয় যে ব্যক্তি সকাল, সন্ধ্যা এবং 3 অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জ্ঞানী বলছে। তো যারা দুনিয়ার ভিতরে জ্ঞানী কারা, চতুর কারা? যারা আমি আল্লাহর আবাদ করে, আমি আল্লাহর মসজিদকে আবাদ করে, আমি আল্লাহর হুকুম রসুলের তরিকা মানে, তারাই জ্ঞানী, তারাই চতুর। কিন্তু আমরা বর্তমান সমাজে তাদেরকে বোকা বলে আখ্যায়িত করি। যে মোল্লাদের জ্ঞান নাই, মোল্লাদের কম জ্ঞান বুদ্ধি নেই দুনিয়ার, তাহলে মোল্লারা সংসার করে না, মোল্লারা সংসার চালায় না, ছেলে সন্তান বড় করে না, স্ত্রী সম্পদ নাই, কিছুই নেই। মোল্লারা বুঝে না, তারা সব বুঝে। আল্লাহ কইছে কি আর কয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারাই চতুর, তারাই চালাক দুনিয়ার ভিতরে, যারা আমি আল্লাহ রসুলের আইনগুলো মেনে চলে। কেন? দুনিয়াতেই চলতে হবে, আখিরাতের প্র্যাকটিক্যাল জিনিসগুলা দুনিয়াতে শিখে নিতে হবে। আমি নামাজ শিখে নিতে হবে, রোজা শিখে নিতে হবে, আমি মরে গেলে কি জবাব দিব। যাদের এই খেয়ালটুকু আছে তারাই চতুর, তারাই চালাক। দুনিয়ায় থাইকা আখিরাতের ফিকির করে, দুনিয়া থাইকা কি করে? আখিরাতের ফিকির করে, যে আমি একদিন মরে যাব, আমি আল্লাহর সঙ্গে কি জবাব দেব, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তারাই চতুর, তারাই চালাক। বর্তমান সমাজে তাদেরকে বোকা বলা হয়। আরে মোল্লারা কি জানে? এই জন্য নামাজ শিক্ষা করা ফরজ, নামাজ শিক্ষা পদ্ধতি শিক্ষা করা ফরজ।
এলমে দিন শিক্ষা করা ফরজ, কতটুকু ফরজ সেটা জেনে নেন। এই জন্য